জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে রয়েছি আমি মাইনুল ইসলাম। কথা বলবো জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে কি কি ঘটে সে বিষয়গুলো নিয়ে। ইতিমধ্যেই জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গত 2 দিনের যে আলোচনা এবং বৈঠক জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে হয়েছে বিশ্ব নেতাদের মধ্যে, সেখানে বৈঠকে এবং ডিবেটে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং এরই মধ্যে কিন্তু বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তারা সবাই কিন্তু বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে যুদ্ধ এখন বিশ্বের বিভিন্ন দেশে বিরাজমান সেটি কিন্তু বন্ধের চেষ্টা করছেন। আমরা একটু এই প্রসঙ্গে কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন বাংলা এডিশন এবং ইনক্লাবের সাংবাদিক মৃদুল ইসলাম। আমরা কথা বলতে চাই। মৃদুল, কেমন আছেন আপনি? শুরুতে যদি বলি যে এই যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন এবং জাতিসংঘের এই ৮০তম সাধারণ অধিবেশন কভার করতে এসেছেন, আপনার কি মনে হচ্ছে বাংলাদেশ এবং জাতিসংঘের এখন যে বৈঠকগুলো হয়েছে ইতিমধ্যে হয়েছে এবং যে বার্তাগুলো আমরা গণমাধ্যম কর্মীরা পেয়েছি অভ্যন্তরীণ বার্তার বাইরে, সে বিষয়ে যদি শুরুতে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কি দেখি যে এই ধরনের যে অধিবেশনগুলো হয় বা G20 সম্মেলন থেকে শুরু করে সেগুলো কিন্তু বিশ্ব নেতারা যেহেতু একত্রিত হওয়ার একটি বলা যায় যে আমব্রেলার মতো কাজ করে এবং যখন এই যে বিশ্ব মোড়লরা একত্রিত হয় তখন কিন্তু সারা বিশ্ব তাকিয়ে থাকে যে হয়তোবা নতুন কোনো সংবাদ বা নতুন সুখবর মানুষের জন্য আসবে সারা পৃথিবীতে। যেভাবে যুদ্ধ বাড়ছে অনেক সময় শঙ্কায় থাকে এই বুঝি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেল। গতকাল কিন্তু ট্রাম্প তার ভাষণে একেবারে তার জায়গায় স্পষ্ট করেছেন এবং তিনি বলেছেন যে জাতিসংঘ ব্যর্থ হয়েছে। 7টি যুদ্ধ এই পর্যন্ত তিনি থামিয়েছেন এবং তিনি অনেকটা বলেছেন তিনি এই কারণে নোবেল পাওয়ার যোগ্য। কিন্তু এই যে কথাগুলো হচ্ছে এবং পৃথিবী কি দেখছে যে ফিলিস্তিন সহ ইসরায়েলের সাথে ইসরায়েলের যে আগ্রাসন ফিলিস্তিনের উপরে, সেখানে কিন্তু অনেকেই দেখছে যে এখানে ট্রাম্পেরও একটি মদত রয়েছে এবং যখন ইসরায়েল ইরানকে হামলা করলো সেখানে আমরা দেখেছি যে এই যুক্তরাষ্ট্র থেকে একেবারে যুদ্ধ বিমান গিয়ে ইরানের উপর হামলা চালিয়েছে। কিন্তু গতকালে তার ভাষণে কি দেখলাম, তিনি বলছেন যে তিনিও চান না যুদ্ধ হোক বা এই ধরনের হানাহানি সংঘাত হোক। তাহলে সমস্যাটা কোথায়? সেটাই কিন্তু নিরসন হয় এই ধরনের সম্মেলন বা এই ধরনের অধিবেশনে। সেই জায়গা থেকেই কিন্তু সারা বিশ্ব তাকিয়ে থাকে এবং বলবো যে এছাড়াও কিন্তু গতকাল অ্যান্তনিও গুতেরেস সহ IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের যারা ঊর্ধ্বতন তারাও কিন্তু বক্তব্য রেখেছেন, যারা প্রধান। সেখানেও কিন্তু এই যে পৃথিবী জুড়ে যে একটি অর্থনৈতিক বৈষম্য, অর্থনৈতিক সংকট, সেটিও কিন্তু এই ধরনের অধিবেশনে এই ধরনের নীতি নির্ধারকরা যখন একত্রিত হয় তাদের বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া তাদের মতামতের ভিত্তিতে কিন্তু পৃথিবীর অনেক সমস্যারই সমাধান হয়। এর জন্য পৃথিবী তাকিয়ে থাকে এ ধরনের অধিবেশনের। আমরা দেখি যে প্রতি বছরই আসলে জাতিসংঘের যে অধিবেশন হয় সেদিকে সারা বিশ্বই তাকিয়ে থাকে, কারণ সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ একটি ভূমিকা রাখে এবং আগামী দিনেও রাখবে, সেটা আমরা প্রত্যাশা করি। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিএনপি, জামাত এবং এনসিপি নেতাদের নিয়ে এসেছেন এবং কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে ইতিমধ্যে আমরা দেখেছি। এটি আসলে বাংলাদেশের জন্য কতটুকু ভালো বার্তা দিচ্ছে আপনার মনে হচ্ছে? না, আসলে আপনি দেখেন যে এখানে উপদেষ্টা এসেছেন 7 জন, প্রধান উপদেষ্টা রয়েছেন এখানে। এনসিপি, বিএনপি এবং জামাত যখন বের হয়, তারা গতকাল আমরা সংবাদ সম্মেলনে শফিকুল আলমের কথা শুনেছি, প্রেস সচিব, তিনি বলেছেন যে এখানে সমন্বয়ের একটি গ্যাপ ছিল। তিনি বলেছেন যে এখানে একজনের ভিসা জটিলতা ছিল যে কারণে তারা পরে বের হয়েছে। তারা এই জিনিসগুলো আসলে মেনে নেওয়ার মতো না। একটি সরকারি জায়গায় থেকে তারা বলছে যে গ্যাপ ছিল এবং তারা রাষ্ট্রীয় সফরে এসে প্রফেসর ডক্টর ইউনূসের সফর সঙ্গী হয়ে তাদের গায়ে ডিম মারা হচ্ছে, তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে এবং এই রাষ্ট্রীয় অতিথিদের এইভাবে অপমান, গালিগালাজ করা, এটি কিন্তু আসলে আমাদের বোধগম্য না যে আসলে কিভাবে হলো। এবং আপনি একটি বিষয় দেখবেন যে এই বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করার পরই তারা উত্তর দিচ্ছে। তারা কিন্তু এই যে একটু দুঃখ প্রকাশ করা বা ক্ষোভ প্রকাশ করা, সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা করতে পারতেন। আমরা দেখছি যে আসিফ নজরুল, তিনি কিন্তু আইন উপদেষ্টা, তিনি কিন্তু এই সফরে আছেন। তাদের উপরে কিন্তু কোনো হামলা হয়নি। হামলা হলো কাদের উপরে? এনসিপির উপরে, হামলা হলো বিএনপির উপরে, জামাতের যারা রয়েছেন তাদের দেখে এই স্লোগান হলো। কিন্তু আমার কথা হলো যে তারা ঠিকই এয়ারপোর্ট থেকে একেবারে প্রটোকল নিয়ে বের হয়ে গেলেন, কিন্তু এই যে তারাও তো রাষ্ট্রীয় সফরের অংশ,
তাহলে তাদের এই যে প্রোটোকলের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো না, বা তারা একেবারে দেখা যাচ্ছে যে আমরা সাধারণভাবে যেভাবে সাধারণ জনগণ যেভাবে বের হয় সেভাবে বের হলো, সেখানে কিন্তু গণমাধ্যমের একটি প্রশ্ন রয়েও যায়। সেটি কিন্তু গতকালকে তাকে করাও হয়েছিল প্রেস কনফারেন্সে। এবং এই যে সফরকে ঘিরে মানুষের যে একটা উৎকণ্ঠা যে আসলে নির্বাচন ঠিক সময়ে হচ্ছে কিনা এবং তাদের কেন আনা হলো, জাতীয় সরকার গঠনের একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। সব মিলেও কিন্তু আমরা দেখছি যে একটা এই সফরকে ঘিরে কিন্তু উৎসাহ, উদ্দীপনা এবং উৎকণ্ঠাও কিন্তু রয়েছে যে আসলে কি হতে যাচ্ছে পরবর্তী বাংলাদেশ। আপনি নির্বাচন প্রসঙ্গে বলছিলেন, নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হওয়ার ঘোষণা বারবার কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান বলছেন এবং তার সঙ্গে যারা কাজ করছেন তারাও বলছেন। তো সেই ক্ষেত্রে আসলে আপনার কি মনে হচ্ছে, কতটুকু নিশ্চিত যে আসলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে কিনা? না, আমরা যদি আসলে সব দিকে বিশ্লেষণ করি, ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার বলছে, তবে আমার মনে হয় ব্যক্তিগত, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, ফেব্রুয়ারি নির্বাচনের জন্য এখনো প্রস্তুত হয়নি, মাঠ তৈরি হয়নি। তবে তারা যদি চায়, এখনো অনেক সময় রয়েছে, যেহেতু এখন সেপ্টেম্বর, এর মধ্যে যে সময় রয়েছে, তারা চেষ্টা করলে নির্বাচন দেওয়া সম্ভব। এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সে অনুযায়ী খুব দ্রুত নির্বাচন প্রয়োজন, আইন শৃঙ্খলার উন্নতি প্রয়োজন। আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই সেটি ভালো হবে, এটি আমরা প্রত্যাশা রাখি। এবং একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং তারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন, বাংলাদেশের কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করবেন। এবং পরবর্তী এই জাতিসংঘের অধিবেশন, আগামী দিনের অধিবেশনে যেন একটু বাংলাদেশ অনেক বেশি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, অর্থাৎ তাদের যে সম্মান, বাংলাদেশের যে সম্মান, অর্থাৎ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশের যে নামক যে রাষ্ট্র তৈরি হয়েছে, সেই রাষ্ট্রের সম্মান অনুন্নত থাকবে, সেটি আসলে আমরা প্রত্যাশা করি। তো আজকে এই জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নিশ্চয়ই আপনাদেরকে আরও বেশি তথ্য দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করব। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।